মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল দুই পরাশক্তি। সামরিক ও প্রযুক্তিতে ইসরায়েলকে একসময় শক্তিশালী মনে করা হলেও ইরান এখন আর পিছিয়ে নেই। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে নিজেদের বিপুল উন্নয়নের পাশাপাশি এবার তারা বিশ্ববাসীকে চমকে দিল দেশের বাইরেও অস্ত্র কারখানা স্থাপন করে, যা ইসরায়েলের জন্য ভয় ধরানো দুঃসংবাদ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে এক টেলিভিশন সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, ইরান এখন আর কেবল নিজের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশটির বাইরে কয়েকটি রাষ্ট্রে গোপনে অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে এখনই সে দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, দেশটি সম্প্রতি উন্নত প্রযুক্তির নতুন ওয়ারহেড পরীক্ষা করেছে। এসব ওয়ারহেড কৌশলগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং কার্যক্ষমতা আগের তুলনায় বহুগুণে বেশি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সামরিক দিক থেকে এগিয়ে যেতে এসব প্রযুক্তি ইরানকে আঞ্চলিকভাবে শক্তির প্রতীক করে তুলেছে বলে দাবি করেন তিনি। সম্প্রতি ইরানের নৌবাহিনী বিশাল পরিসরে এক সামরিক মহড়া চালিয়েছে। ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে রাশিয়ার সঙ্গে সাগরে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল ইরান। প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদে বলেন, গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ যদি 15 দিন স্থায়ী হতো, তাহলে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না। তার দাবি, এই কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়। সব মিলিয়ে বলা যায়, ইরান কেবল নিজস্ব প্রযুক্তিতে নয়, বরং আন্তর্জাতিকভাবেও নিজেদের সামরিক পরিসর বিস্তার করছে। অস্ত্র কারখানা ছড়িয়ে ইরান যে পরবর্তী যুদ্ধের জন্য কৌশলগত প্রযুক্তি নিচ্ছে, সেটাই এখন স্পষ্টভাবে সামনে উঠে এসেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।